এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবারে অনেক পরিবর্তন আসছে আবহাওয়াতে। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়ার সঠিক খবর জানার জন্য নজর রাখুন আপডেটগুলিতে। আবহাওয়া দপ্তর বিশেষ কিছু তথ্য জানিয়েছে। তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করে দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। এবারে ঠান্ডা অনেকটা বাড়বে। কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়ে আছে সেটাও আমরা জানাবো এবং কত ডিগ্রি পর্যন্ত নামবে সেটা বলবে। পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত আসবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আবার কুয়াশা সতর্কতা রয়েছে। আগামীকাল কি কোনো কুয়াশা হবে সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় হবে সেটা আমরা জানাবো, কতক্ষণ থাকতে পারে সেটা আমরা দেখব। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে আবার বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে যে ঝঞ্ঝাটা ছিল তার প্রভাবে সিকিম এবং আসাম, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে যে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল সেখানে সেই সমস্ত শিলা বৃষ্টিপাত কিন্তু হয়েওছে। আর কুয়াশাও আমরা সকালের দিকে দেখেছিলাম। আপনার এলাকায় বর্তমানে কেমন ঠান্ডা পরিস্থিতি পাচ্ছেন আপনারা অবশ্যই উল্লেখ করুন কমেন্ট করে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে এখন কোনো সিস্টেম নেই, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না। ঠান্ডাটা কিন্তু বাড়বে, কনকনে ঠান্ডা পাবেন এবং সঙ্গে ঠান্ডা হাওয়া আসতে পারে। তবে এই ঠান্ডাটা কদিন স্থায়ী হবে সেগুলো আমাদের আগেই বলেছিলাম যে ঠান্ডাটা কিছুদিন থাকবে, আবার কিছুটা তাপমাত্রা উঠবে, মানে ঠান্ডা কমবে, আবার ঠান্ডাটা কিন্তু বাড়বে, এরকম ভাবেই রয়েছে। এবার দেখে নেব পশ্চিম ঝঞ্ঝা যেটা আসবে তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কোনো এফেক্ট হবে কিনা, উত্তরবঙ্গে হলে কোন কোন জেলাতে হবে সেগুলো আমরা দেখিয়ে নেব। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি কি খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। প্রথমেই দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট কি বলছে। 8ই জানুয়ারির খবর। পরবর্তী 4-5 দিনের জন্য আপাতত ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে ইন্ডো গ্যাঞ্জেটিক সমতলে 2 থেকে 3 দিন। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে আবারও কিন্তু পূবালি হাওয়ার সঙ্গে একটা ইন্টারাকশন হবে, সংঘর্ষ হবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে 12 তারিখের মধ্যে ভিজবে ওই সমস্ত এলাকা, মানে বৃষ্টিপাত হবে। আচ্ছা, এখানে আপনাদের একটু জানিয়ে দিই যে এই যে ঝঞ্ঝাটা গেল যার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে অরুণাচল প্রদেশে, ভারী বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে আসামে, শিলা বৃষ্টিপাতও হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এবং আসামে। এর পাশাপাশি ঘন কুয়াশায় সমস্ত দেখা যাচ্ছে বলেছে। তো এগুলো কিন্তু হয়েছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু ভালো প্রভাব ছিল, যদিও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে সেই প্রভাব পড়েনি, তবে কিছু কিছু অংশে পড়েছিল। এবারে সিস্টেম, ওয়েদার সিস্টেম বলতে আপাতত যেটা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা, যেগুলো 8 জানুয়ারি পর্যন্ত ছিল সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, সঙ্গে শিলা বৃষ্টিপাত সতর্কতাও দেওয়া হয়েছিল আসামের উত্তর পূর্ব দিকে যেখানে ঘূর্ণাবর্ত ছিল আর কি, সেগুলো সব সরে যাবে। এবার ওই দিকে এবার যেটা হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই যে ঝঞ্ঝাটা গেল যার জন্য কিন্তু অনেকটা ঘন কুয়াশা ওই সাইডে লেগে পড়বে। এর পাশাপাশি নতুন ঝঞ্ঝাটা যেটা আসছে যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের সমতল এই সমস্ত এলাকাতে জায়গা উল্লেখ করে দিয়েছে আপাতত বজ্রবিদ্যুৎ হবে, এবং সেগুলো কিন্তু হবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ 11 তারিখের দিকে এবং উত্তরাখণ্ডে 11-12। এর পাশাপাশি এইটাতেও আবার শিলা বৃষ্টিপাত হবে বলছে। দেখুন আইসোলেটেড বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত হবে রাজস্থানের দিকে 11 জানুয়ারি। এরপরে আবার এটা কি গতি বাড়ায় সেগুলোর পরবর্তী পরিবর্তন আমরা অবশ্যই জানাবো, নজর রাখবেন। আপাতত বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত কাজ করছে। এই ঘূর্ণাবর্ত আবার বলছে এগোবে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে এগোবে, না ওখানে একটা তাপমাত্রা, ওখানে একটা আছে ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য 11 এবং 12 তারিখে কেরালা, মাহে, পুদুচেরি, তামিলনাড়ু এদিকে বৃষ্টিপাত হবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 11 জানুয়ারি। তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো। তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, ঠান্ডা ঢুকছে, তাপমাত্রা কমছে। আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে তাপমাত্রা কমা শুরু হয়ে গেছে। তো আমাদের দেখি বাংলার জন্য কি বলছে। মধ্য ভারতের জন্য বড় পরিবর্তন হচ্ছে না 24 ঘন্টাতে, তারপরে ধীরে ধীরে একটু বাড়তে পারে। আমাদের পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি নামবে, তারপরে ওই রকমই থাকবে, তারপর আবার ধীরে ধীরে বারবার কথা বলা হচ্ছে। শৈত্য প্রভাবগুলো কোথায় থাকবে দেখে নিচ্ছে একবার। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, এখানে কিন্তু 10 তারিখ পর্যন্ত শৈত্য প্রভাব থাকবে। তার প্রভাবে আমাদের এখানে ঠান্ডা বাড়বে। তারপরে 10 তারিখে ঝঞ্ঝা এলে ওইগুলো বন্ধ হবে, আমাদের দিকেও ঠান্ডাটা 2 দিন পর থেকে আবার কমতে শুরু করবে। তার আগে পর্যন্ত এখন থেকে তার মানে ঠান্ডাটা আমরা কদিন পাবো।
ঘন থেকে অতি ঘন কুয়াশা, ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এইসব সাইডে হবে। ঘন কুয়াশা হবে মূলত হিমাচল প্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তবে উত্তর পূর্ব ভারতে 13 জানুয়ারি পর্যন্ত এই সমস্ত ব্যাপার দেখা যাবে। আর এখানে বড় কিছু নেই, একটুখানি বৃষ্টিপাতের ছকটা দেখে নিই, নতুন ছক চলে এসেছে। তো এখানে আগামী 7 দিন, 8 তারিখ থেকে 7 দিন মানে 14 জানুয়ারি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপার বলা রয়েছে। যদি উত্তরবঙ্গে কিছুটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সিকিমের দিকে, কিন্তু উত্তরবঙ্গে আমার দার্জিলিং কালিম্পংয়ে নয়। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। তার পাশাপাশি ঝঞ্ঝার জন্য এটা হবে, ঝঞ্ঝায় যখন এগিয়ে যাবে তার জন্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বা ওই 13-14 তারিখের দিকে আবার বৃষ্টিপাত ঢুকবে। তার আগে 12 তারিখ পর্যন্ত যেটা হবে উত্তরপ্রদেশ, পূর্ব পশ্চিম, এর পাশাপাশি উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ যেগুলো ওইখানে বলা ছিল সেগুলো এখানে ছকে দেওয়া রয়েছে। এই এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এগুলো আপাতত আগামী 7 দিন শুকনো থাকবে, মানে বৃষ্টিপাত হবে না। তবে এখানে কুয়াশা টুয়াশা সব দেখা যাবে হালকা হালকা করে, তবে ঠান্ডাটা কিন্তু বাড়বে। একটা ছবি দেখিয়ে দিই, আপাতত এরকম ছিল, যেগুলো এগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই 9 তারিখ থেকে 10 তারিখ দেখুন, দুদিনটা বলে দিই। এই যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, শৈত্যপ্রবাহ রয়েছে, ফগ রয়েছে, মানে কুয়াশা এগুলো থাকছে। 10 তারিখের দিকে একটু কমবে, কিন্তু এই সময়কালে কিন্তু আমরা ঠান্ডাটা কিন্তু পাবো। চলুন একবার দেখে নিই তাপমাত্রা কত দাঁড়িয়েছে, তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের খবরটা দেখে উইন্ডি থেকে পুরো বিষয়টাকে দেখাবো। ততক্ষণ একটু সঙ্গে থাকুন। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে। তো 8 তারিখের খবরটা দেখাই, আপনাদের আগের আপডেট দেখিয়েছিলাম কিছুটা, মিনিমামটা, ম্যাক্সিমামটাও কিন্তু এবারে চলে এসেছে। ম্যাক্সিমাম তাপমাত্রা কিন্তু দেখুন আগের থেকে কিন্তু অনেকটা কমেছে, মানে মোটামুটি 22, 23, 25, 24 এরকম জায়গায় দাঁড়িয়েছে। দিনের বেলা তাপমাত্রা, দুপুরবেলা সর্বাধিক তাপমাত্রা, সর্বনিম্নটা আমরা দেখবো। সর্বনিম্ন আগেরটাও বলেছিলাম, আগের আপডেটেই বলেছিলাম, এটাই দেখিয়েছিলাম। তো মোটামুটি আলিপুর, দমদম এগুলো 16 দেখাচ্ছে, এগুলো সবই 15 বা 14তে চলে আসবে। পরের আপডেটে মোটামুটি বোঝা যাবে। ঠান্ডা বাড়ছে, উলবেড়িয়া 11 আপাতত, আর মোটামুটি 13-14 মতো রয়েছে আর কি। সল্টলেক এদিকে 16 রয়েছে, কিন্তু ওই বহরমপুর, শ্রীনিকেতন, কৃষ্ণনগর, বাঁকুড়া 13, 12 এরকম হয়ে গেছে। মগরার দিকে 12 যেমন দেখা যাচ্ছে, ক্যানিং এগুলো 12, এখানে ঝাড়গ্রামে যেমন 11 হয়ে গেছে, যে এখানটাতে দেখুন 11, সিউড়ির দিকে 13, ব্যারাকপুরে 15, পুরুলিয়া 9, 10-এর তলায় ঢুকে গেছে, আসানসোলের দিকে 14 ডিগ্রি, পানাগড়ে 14 ডিগ্রি, এগুলো সব নেমে যাবে, এগুলো আরও 2-3 ডিগ্রি নেমে যাবে। বর্ধমানে 13.8, এখানে এটা আরও নামবে, যেটা বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত দেখা যাবে যে ভালোই নেমে গেছে। এবং কন্টাই মানে 12, কাঁথির দিকে 12, হলদিয়া 16, এর পাশাপাশি মালদা, আচ্ছা বসিরহাটা রয়েছে 15, এটাও নেমে যাবে, 2-3 ডিগ্রি নেমে যাবে। তখন ঠান্ডাটা বাড়বে, জানাবেন কেমন ঠান্ডা পাচ্ছেন। মালদা 15, দার্জিলিং 3.8, কোচবিহার 15.4, জলপাইগুড়ি 14.9, আলিপুরদুয়ারে 11 চলছে, রায়গঞ্জে 15, এগুলো সবই আরও নামবে কিছুটা। উত্তরবঙ্গে আরও একটু নামবে। কালিম্পং 8.3, এটা হয়তো 2 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাগডোগরা এগুলোতে 12 কাছাকাছি চলছে, এগুলো 2 ডিগ্রি 3 ডিগ্রি নামবে। চলুন এবারে আমরা দেখি আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত কি বলছে বৃষ্টিপাত এবং আবহাওয়া সম্পর্কিত খবর। প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের সন্ধ্যেবেলার খবর 8 তারিখের জন্য, পরবর্তী 7 দিনের জন্য আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা পুরোপুরি শুকনো থাকবে, তবে কুয়াশা টুয়াশা টুকটাক হতেই পারে। পূর্ব মেদিনীপুরে একটু হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে, এমনিতে শুকনো থাকবে, বৃষ্টিপাত নেই। পশ্চিম মেদিনীপুরেও কুয়াশা থাকতে পারে সকালের দিকে, হালকা মাঝারি কোথাও কোথাও, তবে শুকনো থাকবে। ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানেও শুকনো থাকবে, কুয়াশার কথা বলেনি। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 4টি জেলার কোথাও কোথাও 2 দিন এখনো কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা নিয়ে কি বলা হচ্ছে, তাপমাত্রা ইতিমধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি 24 ঘন্টার মধ্যে নেমে যাবে। অর্থাৎ যেটা বললাম যে তাপমাত্রা নামতে পারে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তারপরে পরিবর্তন হবে না বলছে 2 দিন, তারপরে আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ ঝঞ্ঝাটা আসবে। তারপরে তাপমাত্রা মোটামুটি 12 তারিখের পর থেকে বা 12 তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। সতর্কতা কিছু নেই, মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এবার নজর দেব উত্তরবঙ্গেরটা। উত্তরবঙ্গে সন্ধ্যাবেলার খবর, যেটা 8 তারিখে জানানো হয়েছে আগামী 7 দিনের জন্য। এখানে শুকনো আবহাওয়া চলবে না, বৃষ্টিপাত বলেছে 13 তারিখে। এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দেখুন শুধুমাত্র হালকা নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং এর দিকে হতে পারে, সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও থাকবে। কালিম্পং এর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে তুষারপাত অবলিক যে স্নো লেখা রয়েছে 1-2 জায়গায় হতে পারে। দুটো জেলাতে আপাতত আমরা যেটা বললাম, এখন আপাতত সিকিম এবং দার্জিলিং কালিম্পং এর দিকে ওটা প্রভাব থাকতে পারে।
কোনো পরিবর্তন হলে অবশ্যই জানাবো। এর পাশাপাশি এতে শিলাবৃষ্টিপাতও বলেছে রাজস্থানের দিকে একটা প্রভাব হবে, ফলে কি হয় পরবর্তীতে দেখা হবে। আপাতত ঠান্ডা এখন বাড়বে এবং শুকনো আবহাওয়া চলবে। মাঝে মাঝে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এগুলোতে, কোচবিহার, উত্তর দিনাজপুর এগুলোতে কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা। দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে দুদিন হয়তো ম্যাক্সিমাম থাকতে পারে। এখানেও তাপমাত্রা বলছে 2 থেকে 3 ডিগ্রি নামবে এবং তারপরে দুদিন পর থাকবে, দুদিন সেরকম থাকবে, তারপর দুদিন পর থেকে হয়তো আবার ধীরে ধীরে তাপমাত্রা উঠতে শুরু করবে। সতর্কতা রয়েছে, ঘন কুয়াশা হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। তার মানে ওই বিহারের পাশ দিয়ে ওই ব্যাপারটা জায়গাতে হতে পারে এরকম একটা ঘন কুয়াশা। চলুন আমরা একটা উইন্ডি থেকে এবার দেখি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এরকম কুয়াশা টোয়াশা সব ছিল, এগুলো এরকমই কুয়াশা আবার হবে উত্তর পশ্চিম ভারত থেকে এই জায়গাগুলো হয়ে। তো আমরা এবারে দেখে নিই বৃষ্টিপাত যেটা হবে সেটা একটু দেখে নিই। দেখুন আমরা সন্ধ্যাবেলা দেখাচ্ছি, এবার তারপরে আমরা তাপমাত্রাটা দেখবো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো ঝঞ্ঝাটা দেখবো 10 তারিখের ঝঞ্ঝাটা, ওই 11 তারিখ 12 তারিখে উত্তর পশ্চিম ভারত সমতল এবং হিমালয়ের পশ্চিমবঙ্গে এফেক্ট দেবে। ইতিমধ্যে দেখুন আমরা 10 তারিখের পরেই দেখতে পাচ্ছি যে একদম রাজস্থানের পশ্চিম দিকে এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ দেখতে এবং এইখানেই বলেছে শিলা বৃষ্টিপাত হবে 11 তারিখে। দেখুন ঝঞ্ঝাটা কিন্তু এগোচ্ছে, বৃষ্টিপাত তুষারপাতও হচ্ছে এবং এখানে ঘূর্ণাবর্ত হয়ে যাবে। ঘূর্ণাবর্ত এবং বৃষ্টিপাত এখানে চলবে। এই সময়কাল পর্যন্ত আমাদের বাংলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে 11 তারিখ 12 তারিখ পর্যন্ত। দেখুন এই ঝঞ্ঝাটা কিন্তু বড় হয়ে এগোবে, দিল্লি, গোয়ালিয়র, এই মধ্যপ্রদেশ এগুলো কিন্তু বৃষ্টিপাত দেবে, উত্তরপ্রদেশের দিকেও যাবে, মাঝারি ভারী বৃষ্টিপাতও দেবে। তার মানে শিলা বৃষ্টিপাত অবশ্যই হতে পারে। এই ঝঞ্ঝাটাও কিন্তু জোরালো হচ্ছে মনে হচ্ছে 12 তারিখের দিকে। পরিবর্তন, আচ্ছা এটা আরও আগের আপডেটের দিকে অনেক পরিবর্তন। শিলাবৃষ্টি এখানে তুষারপাত এবং তার সঙ্গে বৃষ্টিপাত দেখুন এলাহাবাদের উপর দিয়ে, মধ্যপ্রদেশের উপর দিয়ে যাচ্ছে। দেখুন এটা বিহারের দিকে যাচ্ছে কিনা। 12 তারিখে কিন্তু সিকিমের দিকে বৃষ্টিপাত, তুষারপাত নেমে পড়তে পারে, দার্জিলিং সাইডেও কিছু কিছু অংশে হতে পারে। দেখুন এবার এটা পাটনার দিক পর্যন্ত বৃষ্টিপাত দেবে, বিহারের পশ্চিম দিকে বৃষ্টিপাত দেবে। 13 তারিখের দিকে আমাদের এখানে প্রবেশ হবে। তার ফলে দার্জিলিং এবং কালিম্পং তার সঙ্গে সিকিম এখানে বৃষ্টিপাত, যে দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হবে, যে মিলিমিটারের পরিবর্তন হচ্ছে, কালিম্পংয়ে হবে এবং সিকিম ওই দিকেও থাকবে, ভুটানেও থাকবে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, তার মানে এটা আসামের দিকে বৃষ্টিপাত দেবে। দেখুন ধানবাদের ঠিক পেছন দিকে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভবত এখনো দেখা যাক আমাদের বাংলার দিকে আসবে কিনা। উত্তরবঙ্গে শুধুমাত্র 2টো জেলা দেখা যাচ্ছে, ওরকমই হবে এখনো পর্যন্ত, এখানে তাই দেখা যাচ্ছে। এটা অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন আসামে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে 14 তারিখের দিকে। 15 তারিখের দিকে পুরোপুরি ফাঁকা থাকবে। এবারে আমরা দেখে নেব তাপমাত্রা এবারে 9 তারিখের দিকে, মানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে বললাম। দেখুন দিল্লি 8, গোয়ালিয়র 9, এলাহাবাদ 8, ধানবাদ 9, কনকনে ঠান্ডা কিন্তু বাড়বে। ইতিমধ্যে পুরুলিয়া তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমেই গেছে, এটা আরও নামবে। এখানে দেখাচ্ছে 10, মুড়ি 9, এটা কিন্তু সম্ভবত 7.something-এ চলে যাবে। 24 ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে কনকনে ঠান্ডা কিন্তু কাঁপাবে। সঙ্গে থাকবে উত্তরে হাওয়া থাকতে পারে, যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগবে। বিহারের দিকেও ভালো ঠান্ডা থাকবে, উত্তরপ্রদেশেও ভালো ঠান্ডা থাকবে, 7, 8, 6 কোথাও কোথাও হবে। অ্যাভারেজ যেটা হবে 9, 8 থাকতে পারে। উত্তরবঙ্গে কিছুটা কম, বেশি দক্ষিণবঙ্গের তুলনায় 11-র দিকে থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে কিন্তু 10, 11-র মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে 11, 12 এগুলো থাকতে পারে, কিন্তু আরেকটু কমও ফিল হতে পারে, হয়তো কোথাও কোথাও ওই 10.something বা 11.এর কাছাকাছি চলে যেতে পারে। চন্দননগর, পানিহাটি, খড়দা, বরানগর, কলকাতা, দমদম, নিউ টাউন, হাবড়া, এই যে মাসার, সিঙ্গুর, জংলাপাড়া এগুলো 10 থেকে এগুলো 12-13-র মধ্যে থাকবে। এই যে সল্টলেক টলেক যা আছে এগুলো মোটামুটি 15 ডিগ্রির তলায় চলে আসবে বলেই মনে হচ্ছে। সঙ্গে কোথাও কোথাও হালকা কুয়াশা, বজবজ, উলবেড়িয়া, আমতা এগুলো দিয়েও ঠান্ডা ভালোই থাকবে, 11-12-র মধ্যে চলে আসবে। আর আমাদের 2 মেদিনীপুর এবং দক্ষিণ উত্তর 24 পরগনা এখানেও কিন্তু ঠান্ডা থাকবে, তবে উপকূলের দিকে একটু কম থাকবে এমন সম্ভাবনা রয়েছে। তো এরকমভাবে ঝাড়গ্রামের দিকেও এবং পশ্চিম মেদিনীপুর জাঁকিয়ে ঠান্ডা কিন্তু এখানে দেবে। এর পাশাপাশি বাংলাদেশেও মোটামুটি ঠান্ডা ভালোই থাকবে এবং ত্রিপুরার দিকেও কিন্তু পরিষ্কার থাকবে, কিছু কিছু কুয়াশা হবে এবং ঠান্ডাও কিছুটা থাকবে। তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে। দেখি একটু আমরা কুয়াশা দেখতে পাই কিনা। কুয়াশা কিন্তু হবে, দেখা যাচ্ছে যে কুয়াশা কিন্তু হবে। এই যেমন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এই জায়গাগুলোতে কুয়াশা কিন্তু সকালের দিকে হবে, বৃষ্টিপাত নয় কিন্তু কুয়াশা হবে, ঘন কুয়াশা হতে পারে বেশ কিছু অংশে এই জায়গাগুলোতে। আর একদম এইগুলোতেও থাকবে ঘন কুয়াশা, সতর্কতা রয়েছে। এইভাবে মোটামুটি হয়ে গেল। এবারে দেখুন আমরা দেখাবো 10 তারিখেও কিন্তু তাপমাত্রা একই রকম। কলকাতার দেখুন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে একদম পরিষ্কার দেখা যায় 13 ডিগ্রি এবং 9 ডিগ্রি। দেখুন কলকাতার তাপমাত্রা
13 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে অনেকটাই ঠান্ডা বাড়বে, অর্থাৎ কলকাতায় কিন্তু ভালো ঠান্ডা পাবে এবং পশ্চিমের দিকে জেলাগুলো ঠান্ডা পাবে, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা সব দিকেই ঠান্ডা পড়বে। বাংলাদেশেও ঠান্ডা ভালোই থাকবে, সঙ্গে উত্তর পূর্ব ভারতেও তাপমাত্রা কমবে। এবারে এটা 11 তারিখও কাছাকাছি সেরকমই থাকবে। এবার ঝঞ্ঝার এগোবে, যার জন্য এবার আর এখান থেকে ঠান্ডা আসবে না, আমাদের এখানে ধীরে ধীরে এবারে তাপমাত্রা ওঠার দিকে থাকবে। কিন্তু এই যে ঠান্ডাটা হয়ে যাবে সেটা কিন্তু আমরা এই যে দেখুন 12 তারিখ পর্যন্ত পাবো। 12 তারিখের পর আর কিন্তু কোনোভাবে পাওয়ার জোগাড় নেই। 13 তারিখ থেকে তাপমাত্রা উঠতে শুরু করে দেবে, কারণ এই যে কুয়াশা মেঘ এসব থাকবে, তার জন্য আমাদের এখানে কিছু হবে না, কিন্তু আমাদের এখানে ঘন কুয়াশা কোথাও কোথাও হতে পারে। 14 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আমরা ঠান্ডা সেভাবে পাবো না, একটু মোটামুটি থাকবে। এই 16 তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। 17 তারিখ 18 তারিখের মধ্যে তাপমাত্রা নেমে আবার দেখুন মাঘ মাসে জাঁকিয়ে ঠান্ডা আবার পাবো। এই যে আবার কলকাতা 13 আর ধানবাদ 9, বুঝতেই পারছেন তেড়ে ঠান্ডা কিন্তু পুরুলিয়ার দিকে ওই 7-8 আবার নেমে যাবে। কনকনে হাড় কাঁপানি ঠান্ডা মাঘের শীত দেবে আর কি। ঠান্ডা কিন্তু ভালোই পড়ার কথা, কিন্তু এরকম ঝঞ্ঝাগুলো আসার ফলে ওই টানা ঠান্ডাটা আমরা বেশ লম্বা সময় পাচ্ছি না, মাঝে মাঝে 3-4 দিন পেয়ে আবার কেটে যাচ্ছে, এইভাবেই থাকবে, দেখতেই পাচ্ছেন এরকম ভাবে। সুতরাং এখন আর কিছু নেই, ঠান্ডাগুলো আমরা পাবো। ধন্যবাদ।